কচু ডাঁটা, কুমড়ো, বেগুন দিয়ে একটা সবজি, পুঁই শাকের পাতা, আলুটা বটিতে ছুলে নিতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে। তখন আবার ধোবো তো, একটু আদা লাগবে, আদা আদা, এই যে আদা আর রসুন দিতে হবে, আদা আর রসুন, আদা আর রসুন, আদা রসুন। একটু তেল দিতে হবে, সর্ষের তেল, সর্ষের তেল, সর্ষের তেল, ইলিশ মাছের মাথা, এটাও দিয়ে দেবো, ইলিশ মাছের মাথা, হবে তেল, সরিষা, এই যে জিরে ফোড়ন, 5 ফোড়ন, জিরে ফোড়ন, 5 ফোড়ন, একটা তেজপাতা, তেজপাতা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিতে হবে, এগুলো লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা। এবারে কুমড়ো, আলু, ডাঁটা, কচু, ঢাকা দিতে হবে। আর বেগুন কুচি আর পুঁই শাকটা দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে দেওয়া হলো। একটু নাড়াচাড়া করে এবার মশলাটা দিয়ে দেবো, নাড়াচাড়া করে ভেজে নিয়ে ভালো করে ভেজে নাও, নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। এই যে হালকা লঙ্কা গুঁড়ো হালকা দিতে হয়, শাকে বেশি নুন এই লঙ্কা দেয় না। হ্যাঁ, এই জিরে গুঁড়ো পরিমাণ মতন, ধনে গুঁড়ো পরিমাণ মতন, জিরে গুঁড়ো, একটু গরম মশলা দিলে টেস্টি হবে, হালকা একটু পেঁয়াজ, রসুন, আদা, টমেটো করতে হবে, মেরে ভালো করে হবে, করতে হবে। পেঁয়াজটা দিয়ে একেবারে ঝিকঝাক রান্না হয়। পুঁই শাকের ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট, চামচ হলুদ, 1 চামচ হলুদ ব্যাস, হালকা মতন পরিমাণ মতন একটু চিনি দিতে হয়। এই মুড়োগুলোকে থেতো করে নিতে হবে, হ্যাঁ, থেতো করে নিতে হবে। এইভাবে থেতো করতে হবে, থেতো করে এই যে গুঁড়োগুলো এই দিয়ে দেওয়া হচ্ছে, গুঁড়োগুলো দিয়ে দেওয়া হলো, গুঁড়ো, হ্যাঁ, নেড়ে ছেড়ে রেখে
ঘন্ট করে দিতে হবে, পুঁই শাকের ঘন্ট। মাছের মাথা ভালো জমে জামতে। আগে দিচ্ছি না। পরিমাণ মতন নুন দিতে হবে, না পরিমাণ মতন নুন। এই যে পরিমাণ মতন নুন দিয়ে একটু নেড়ে চাপা দিয়ে দিতে হবে। একটু চাপা দেওয়া থাকবে 10-15 মিনিট। জল দিয়ে দিতে হবে, পরিমাণ মতন জল দিতে হবে, ভেজে দিতে হবে, নেড়ে ছেড়ে চাপা দিতে হবে, নেড়ে ছেড়ে চাপা দিতে হবে। এরকম রান্নাটা হবে। এই যে হয়ে গেছে, এরকম ভাবে কষিয়ে আপনারা নামিয়ে নেবেন। ঝিকঝাক রান্নাঘরকে সাপোর্ট করবে, পাশে থাকবেন।